তৃণমূল বিজেপির ভাষায় কথা বলছে। এক অভিযোগ, যে অভিযোগ হয়তো সুস্মিতা দেও এখানে কংগ্রেসের রয়েছেন, উনি হয়তো করবেন, আমি জানি না সেটাকে আমাদের বিজেপির গেস্ট আসার পর কিভাবে অ্যাকসেপ্ট করবেন। কিন্তু ঘটনাচক্রে দেখা গেল যে কালকে এই যে যেমন ওয়াক অফ সম্পত্তি, দেবোত্তর সম্পত্তি কে নিয়ে যে আন্দোলন, এই আন্দোলনের তৃণমূলের অবস্থান আমরা জানি। এসআইআর নিয়ে তৃণমূলের অবস্থান, এসআইআর বিরোধী, সেটাও আমরা জানি। অন্যদিকে 100 দিনের কাজ কেন চালু হচ্ছে না কোর্টের নির্দিষ্ট অর্ডারের পর, এটা আপনাদেরও দাবি রয়েছে। তাহলে আইএসএফকে কেন আটকানো হলো, বিধায়ককে কেন অ্যারেস্ট করা হলো? আইএসএফ এর লোক অনেকে বলছেন যে এটা আইএসএফ এর প্রতি তৃণমূলের একটা ভীতি কাজ করছে। অন্যদিকে প্রশ্ন, সিভিল ড্রেসের পুলিশের উপর কিন্তু এবার হুমকি আইএসএফ বিধায়কের। আগামী দিনে কলকাতা পুলিশ যদি এটা করে তাহলে কিন্তু দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন গোটা বিষয়টিকে? এবং আপনার থেকে আমার এটাই জিজ্ঞাসা, একই মোটো আন্দোলনের একই ইস্যু, কিন্তু তাহলে আটকানো কেন হচ্ছে? এত লম্বা প্রশ্ন করলেন তো, তাহলে একটু লম্বা করে তো উত্তর দিতে হবে। আচ্ছা, যদি আপনি লম্বা করে উত্তর দিতে চান বৈশ্বনাথ দা, আমি একটা বিরতি নিই, তারপরে খানিকটা লম্বা সময় আপনাকে আমি দিতে পারবো এবং অবশ্যই আপনার কথা আমি শুনতে পারবো। একটা বিরতি নিয়ে আমি ফিরে আসছি। আপনি যে সময় চাইলেন আমি দেবো, ডেফিনেটলি দেবো। একটা বিরতি নেওয়ার পর আমিও খানিকটা বার্ডেন ফ্রি হয়ে যাব, আপনি ডেফিনেটলি তারপর খানিকটা লম্বা সময় নিয়ে বলবেন। বৈশ্বনাথ দা বলুন। আপনি তো প্রশ্ন করে তারপরে ব্রেকে চলে গেলেন, এবার প্রশ্নটা আবার বলুন। আচ্ছা বৈশ্বনাথ দা, প্রশ্ন হচ্ছে এটা যে আইএসএফ বিধায়ককে অ্যারেস্ট করা হয়েছে, কলকাতা পুলিশ কালকে অ্যারেস্ট করেছে। না আমি বলে দিচ্ছি আপনাকে আবার বলে দিচ্ছি, আপনি নিশ্চিন্তে শুনেন। অত বড় করবো না, ছোট করেই বলছি। একাধিক ইস্যুতে রাজ্য যে বিষয়ে কেন্দ্রের এগেনস্টে ফাইট করছে, এখানে আইএসএফ এর রিপ্রেজেন্টেটিভ যিনি রয়েছেন তিনি বলছেন যে আমাদেরও মোটো এক, রাজ্য কেন আমাদের আটকাচ্ছে বুঝতে পারছি না। হয়তো বা তৃণমূল, কংগ্রেস আর বিজেপি মানে একে অন্যের দোসর, ভাই, এই কারণের জন্য অন্যান্য বিরোধীদের স্পেস দিচ্ছেন না আপনারা। এবার আমি উত্তরটা দিই। হ্যাঁ, 2021 সালে একটা চেক প্রকাশিত হয়েছিল, তাতে দেখা গেছিল নওশাদ সিদ্দিকী আর কৈলাস বিজয়বর্গী আর নিত্য রায়, এদের একটা কথোপকথন একটা সেটা প্রকাশিত হয়েছিল। এটা জানতে হবে যে আইএসএফ একটা ক্ষুদ্র অঞ্চলে তার এমএলএ একটা বিধানসভা, 294টার মধ্যে একটা বিধানসভায় তাদের এমএলএ আছে। এরা যদি মনে করেন যে আমরা খুব শক্তিশালী, আমাদের কেউ ভয় পাচ্ছে, তৃণমূলের সঙ্গে বিজেপির একটা আছে, তো তাহলে মাদ্রাসা ভাঙড়ে মাদ্রাসা নির্বাচনে আপনাদের নজরিয়াস ক্রিমিনাল কি করলো? না করতেন, মানুষের অসুবিধা না করতেন। বলতে দিন আনইন্টারাপ্টেড, পরের রাউন্ডে আপনি উত্তর দেবেন। বৈশ্বনাথ প্লিজ বলুন। দাঁড়ান, কথার মাঝখানে আমি তো বাইরে আছি, তাহলে কথার মাঝখানে কথা বললে কথা করাই যাবে না। এই যে ওনারা এর আগেও কিন্তু ওনাদের ওয়ার্কার আমশুদ্ধ ধরা পড়েছে, এবং আপনারা এটা জানেন যে ওনারা রাস্তায় অসুবিধা করছিলেন এবং হিংসার রাজনীতি করছিলেন, জিনিসপত্রের ক্ষতি করছিলেন, সরকারি জিনিসপত্রের ক্ষতি করছিলেন। তার জন্য ওনাকে পুলিশ প্রিভেন্ট করে এবং প্রিভেন্ট করে অ্যারেস্ট করে সেকশন দিয়ে কোর্টে পাঠিয়েছে। এখন ওনাদের যদি মনে হয় যে ওনারা বিরাট একটা দল হয়ে গেছেন, গতবার বিধানসভা নির্বাচনে কংগ্রেস, সিপিএম, আইএসএফ তারা একসাথে লড়ে একটা সিট পেয়েছে, তাও কংগ্রেস 0, সিপিএম 0, বিজেপি বলছি আইএসএফ একটা সিট পেয়েছে, সেটা ভাঙড়ে পঞ্চায়েত ইলেকশনের সময় ওরা গন্ডগোল করেছে। এখন ওরা যদি সবসময় একটা হিংসার রাজনীতিকে আশ্রয় করে একটা গন্ডগোল পাকিয়ে, যেটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কথা দিল্লিতে গিয়ে, ওয়াকআপ নিয়ে যেটা করেছে বিল, সেটা তো করেছে কেন্দ্রীয় সরকার, বিজেপি পার্টি। তাহলে বিজেপি পার্টির কেন্দ্রীয় সরকার রয়েছে দিল্লিতে, সেখানে প্রতিবাদ না করে কলকাতার ধর্মতলায় এসে এখানে রাস্তা আটকে, এখানে আসবাবপত্র ক্ষতি করে, সরকারি সম্পত্তি ক্ষতি করলে তাহলে এখানকার পুলিশ ব্যবস্থা নেবে না? এই সহজ আর সরল কথাটা তো ওনাদের বুঝতে হবে। আর ওনারা যতটা নিজেদেরকে শক্তিশালীভাবে দেখাতে চাইছেন, ততটা শক্তিশালী কিন্তু ওনারা নন, এটা ওনাদের বুঝতে হবে। ওনারা সিপিএম আর কংগ্রেসের গ্যাসে যদি ওনারা
নানান ধরনের মন্তব্য করেন, যে মন্তব্যগুলো করাটা ঠিক নয়। একটু আগে আমি একটা চ্যানেলে ছিলাম, সেখানে আবার বিজেপি পার্টি নওশাদ সিদ্দিকী সম্বন্ধে বলছিলেন যে উনি কিছুদিন আগে গিয়ে তিনি নবান্নে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, তার বিধানসভার অভিযোগ জানিয়েছিলেন। তো সেই জন্য তার সঙ্গে তিনি তো সেটা বিধানসভার ভেতরে কথাটা তুলতে পারতেন, উনি বিধানসভার সদস্য এমএলএ, তাহলে উনি বিধানসভায় না তুলে রাস্তায় এসে এখানে একটা গন্ডগোল পাকিয়ে অশান্তি সৃষ্টি করে ওনার বেসিক লাভটা কি হচ্ছে, এটাই আমার বক্তব্য। বেশ, মানে এই সমস্ত এই যে রাজনৈতিক অবস্থান একজন নেতা হিসাবে যেটা আপনি বলছেন নওশাদকে মনে করালেন, এগুলো সবটাই রাজ্যের শাসক দল মনে করে চলে তো? মানে দিল্লির বিরুদ্ধে কোনো আন্দোলন কলকাতার রাস্তায় হয় না, দিল্লিতে গিয়ে তারা করে তো। অস্ত্রের কথা আপনি বললেন, অস্ত্র নিয়ে আমি যদি ট্র্যাক রেকর্ড বের করি, ছোটোখাটো ছুটকো নাটকা একাধিক নেতা যারা নিজেদেরকে তৃণমূলী বলে দাবি করে, অস্ত্র কোথায় কোথায় থাকে সেটা তারা খুব ভালো জানে, বোম পিস্তল কোথায় কোথায় পাওয়া যায় তারা ভালো জানে, তাহলে তাদের কথা কিভাবে দেখবেন? আর কথা হচ্ছে শক্তির প্রসঙ্গে, এখানে শক্তির কথা নয়, উনি এটাও বলছেন যে এই কলকাতার বুকে আন্দোলনকে কোনো সময় কোনো বিরোধীদেরকে করতে দেওয়া হয় না। সেটা যদি আপনি বিজেপি বলেন, বিজেপির তন্ময়দের কাছে গেলে একই অভিযোগ আনবেন হয়তো।